মাননীয় স্পিকার, আজকের বিতর্ক প্রতিযোগিতায় আমি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা হিসেবে আমার বক্তব্য স্থাপন করছি। মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ে তোমার মায়ের মানুষ হব বলে। মায়ের চেয়ে আপনজন পৃথিবীতে আর কেউ নেই। পৃথিবীতে সবচেয়ে মধুর শব্দটি হচ্ছে মা। সন্তানের লেখাপড়ার প্রথম হাতেখড়ি হয় মায়ের কাছে। মাই তো আমাদের কথা বলা থেকে শুরু করে সকল জ্ঞান দান করেন। কবির ভাষায় যেখানে দেখি যাহা মায়ের মতো আহা, এই কথা দ্বারা বোঝানো হয়েছে মাই আমাদের সবকিছু। জগৎ সংসারে শত দুঃখ কষ্টের মাঝেও যে মানুষটি একটু সান্ত্বনা, স্নেহ, ভালোবাসা আমাদের সব বেদনা দূর করে দেয়, তিনি হলেন মা। প্রতিটি মানুষ পৃথিবীতে আসা এবং বেড়ে ওঠার পেছনে প্রধান ভূমিকা একমাত্র মায়ের। মায়ের তুলনার জন্য আরো অন্য কারো সঙ্গত তুলনা হয় না। মাননীয় স্পিকার, মায়ের সঙ্গে সন্তানের নারীর সম্পর্ক যা একটুখানি আঘাত পেলে সবাই মা বলে চিৎকার দিয়ে জানান দিয়ে থাকে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে তার মা অতি মূল্যবান হয়ে থাকে। সন্তানের জন্য তুলনামূলকভাবে মাই তার বেশি ত্যাগ স্বীকার করেন। গর্ভধারণ, দুগ্ধপান, রাত জেগে সন্তানের জন্য তত্ত্ববাদ নানান সহ নানাবিধ কষ্ট ত্যাগ করেন। মাননীয় স্পিকার, মায়ের প্রসঙ্গ আসলেই চলে আসে বিজ্ঞানী টমাস আলভা এডিসনের কথা। মায়ের বুদ্ধি দিয়ে একটি সন্তানের অসাধারণ শিশুদের ধীরে ধীরে হয়ে ওঠে অসাধারণ বিশ্বখ্যাত এক বড় বিজ্ঞানীতে। জনপ্রিয় লেখক, নাট্যকার, গীতিকার, নির্মাতা হুমায়ুন আহমেদ বলেছেন, মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে পেয়ে বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা। মাননীয় স্পিকার, এখন যদি আমরা ইসলামের কথায় আসি, মা হিসেবে ইসলামে একজন নারীর অবস্থান অকল্পনীয়। ইসলামের বাবার চেয়ে মায়ের মর্যাদা 3 গুণ বেশি। এখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মর্যাদার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করেছেন এবং উম্মতকে মায়ের মর্যাদা রক্ষার ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা পালনের জন্য আদেশ দিয়েছেন। এবার আসি মাননীয় স্পিকার, আমাদের পক্ষ দলের কাছে যদি বাবার ভূমিকায় মুখ্য হয়, তাহলে কেন ইতিহাসে ও বর্তমান সমাজে মায়ের অবদান ও গুরুত্ব এত প্রশংসিত? আপনি কি মায়ের ঐতিহাসিক ও সামাজিক অবদানকে সম্পূর্ণভাবে উপেক্ষা করতে পারবেন? তৃতীয়ত, যে বাবা তার কর্মজীবনে এতটা মগ্ন থাকেন যে পরিবারের খুঁটিনাটি বিষয়ে খোঁজ নেওয়ার সময় পান না, তিনি কিভাবে পরিবারের প্রধান হতে পারেন? বাবার ভূমিকা মুখ্য হলে পরিবারের এই সন্তানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কেন মায়ের উপর নির্ভর করে? আশা করি উত্তরগুলো দিয়ে যাবেন। মাননীয় স্পিকার।